আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছি? তো আহ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচএসসি 26 নিয়ে, অর্থাৎ যারা এখন ফার্স্ট ইয়ারে আছে অথবা ইয়ার চেঞ্জ পরীক্ষা দিচ্ছে তারা। তো এই মুহূর্তে আমাদের কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যেখানে আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, মানে এইচএসসি 26-এর আর কি। তো এই যে আমাদের ফুল সিলেবাস নিয়ে এখন আমাদের করণীয় কি হবে না হবে এটা নিয়ে আজকে আমাদের কথা বলা। সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা, এবং হচ্ছে এইচএসসি ছিল আমার নটরডেম কলেজ ঢাকা। তো যাই হোক, আমরা ধরো তোমরা হচ্ছে এইচএসসি 26 এখন, তোমাদের জন্য যদি আমি একটা কথা বলি তাহলে এটা আসলে র্যান্ডম ভাবে বলা ঠিক হবে না, যে আমি তোমাদেরকে একদম পুরো ব্যাচকে কেন্দ্র করে যদি একটা কথা বলি এটা আসলে সবার জন্য প্রযোজ্য হবে না। আমার যে কাজটা করতে হবে, আমি ইনবক্সে যতগুলো প্রবলেম পাইছি তো সবগুলো আমার কাছে মনে হয়েছে যে ভ্যালিড প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। এবং তো এই প্রশ্নগুলোর আলোকে আমি তোমাদেরকে হচ্ছে তিনটা গ্রুপে ভাগ করছি। কয়টা গ্রুপে? তিনটা গ্রুপে। প্রথম যে গ্রুপটা সেটা হলো ভাইয়া, যারা আমরা এখন ফার্স্ট ইয়ার যেহেতু পরীক্ষা দিচ্ছি, ইয়ার সেন্স পরীক্ষা দিচ্ছি একদম খুব ভালোভাবে আমাদের ফার্স্ট ইয়ার ডান, দ্যাট মিনস গ্রুপ ওয়ানটা হচ্ছে টপার শ্রেণী। সো এটা কি শ্রেণী ভাইয়া? একদম টপার যারা। সো তাদের তো ফার্স্ট ইয়ার বা ফার্স্ট পেপার এক এক কলেজে যদি এক এক রকম, তো আমি এটাকে বললাম হচ্ছে ফার্স্ট ইয়ার। সো ফার্স্ট ইয়ারে যে অধ্যায়গুলো ছিল, যে যেটা যেটা ছিল খুব ভালোভাবে শেষ, এবং এমনও অনেকে আছে যাদের হচ্ছে ফার্স্ট ইয়ারের পাশাপাশি আরো অনেকগুলো আগায় গেছে। এরপরে আসি গ্রুপ টু তে, যারা হচ্ছে মিডল ক্লাস, মানে ফার্স্ট ইয়ার শেষ হয়েছে পরীক্ষা দেওয়ার মতো, বাট কিছু কিছু অধ্যায় এখনো গ্যাপ আছে মনে হয়। আচ্ছা, থাকতেই পারে, স্বাভাবিক। আর গ্রুপ থ্রি যারা আছো, তারা ফার্স্ট ইয়ারে কিচ্ছু পড়ি না ভাইয়া, হয়তো বইটাই খুলছিলাম, এর বেশি কিছু করি নাই, এরকম একটা কন্ডিশন। মানে তিনটা কন্ডিশন হতে পারে, যে তোমার সব পড়া শেষ, অথবা তোমার মাঝামাঝি একটা অবস্থায় আছে, অথবা তুমি কি পড়ছো না পড়ছো কিচ্ছু জানো না। এটা হচ্ছে গ্রুপ থ্রি। সো গ্রুপ টু আর গ্রুপ থ্রি যারা আছো, তাদের টেনশনের কোনো বিষয় না। এখনো তোমাদের হচ্ছে হিউজ সময় আছে, ধরতে গেলে প্রায় 1 বছরের মতো সময় আছে। আমি ধরলাম সেখানে 10 মাস সময় আছে তোমাদের। যদি পরীক্ষা হচ্ছে জুনে হয়, বা মে মাসের শেষের দিকে বা জুনের শুরুতে হয়, তার মানে তোমাদের কাছে অলমোস্ট হচ্ছে ধরো 10 মাসের মতো সময় নিজেকে সময় দেওয়ার মতো করে পাচ্ছ এখানে তোমরা। সো কার কতটা শেষ হলো না হলো এটা তোমার দেখার বিষয় না। তোমার বিষয় হচ্ছে তুমি কতটুকু শেষ করতে পারতেছো, তোমার যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল হচ্ছে কিনা এটা দেখা। সো কোন, ধরো টপার ফ্রেন্ডরা তোমার কি করলো না করলো এটাকে যখন তুমি খেয়াল করতে যাবা, যখন তুমি এটাকে হচ্ছে প্রাধান্য দিবা, তখন তুমি ডিপ্রেসড হয়ে যাবা। সো কখনো অন্যের কি শেষ হচ্ছে না হচ্ছে জানার দরকার নাই, তোমার সিলেবাসটা টাইমলি কমপ্লিট হচ্ছে কিনা, তুমি তোমার পড়া রেগুলারলি পড়তেছো কিনা, তুমি হচ্ছে তোমার সময়টা নষ্ট করতেছো কিনা, এটা তোমাকে বুঝতে হবে। একদম প্রথমে একটা প্রশ্ন, যে ভাইয়া কতক্ষণ করে পড়তে হবে এবং কতক্ষণ ঘুমাতে হবে? তো নর্মালি আমাদের আহ, পড়াটা, এটা হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী করার জন্য ঘুম অনেক দরকার। তোমাকে এভারেজ 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। রাত জাগা আসলে এটা কোনো হেলদি প্র্যাকটিস না। সো আমি নিজেও রাত জাগতাম না, আমি রাতে ঘুমাতাম, দিনের বেলা পড়তাম সকাল থেকে। তো যাই হোক, কতক্ষণ পড়তে হবে? তুমি হচ্ছে 24 ঘন্টার মধ্যে তোমার নেসেসারি যে কাজগুলো আছে, ঘুম, খাওয়া দাওয়া, ওয়াশরুম, এগুলো ছাড়া তুমি দেখো কতক্ষণ পড়তেছো, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তুমি কতক্ষণ সময় নষ্ট করতেছো। তুমি যদি তোমার মোবাইলে স্ক্রিন টাইম তোমার যদি দেখা যায় 4 থেকে 5 ঘন্টা, হিউজ টাইম নষ্ট করতেছো, এত করাই যাবে না। তুমি 24 ঘন্টার মধ্যে তোমার ধরো হচ্ছে খাওয়া দাওয়া, ঘুম, এক্সট্রা এক্সট্রা কাজগুলো 10 ঘন্টা, আমি ধরলাম 10 ঘন্টা তোমার লাগলো এখানে, বাকি থাকে আর হচ্ছে 14 ঘন্টা। সো এই 14 ঘন্টার মধ্যে তোমার প্রাইভেট আছে, নিজস্ব পড়া আছে, আর অনেক কিছু আছে, রাইট? সো তুমি যদি এখন এই 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা স্ক্রিন টাইম এভারেজ রাখো, তোমার জন্য এটা খুবই ক্ষতিকর। তোমাকে যে কাজটা করতে হবে, প্রশ্ন করবা, এই প্রশ্ন করাটা ভুল যে ভাইয়া কতক্ষণ পড়বো। তোমার প্রশ্ন করতে হবে এরকম, যে ভাইয়া আমি সময় নষ্ট করতে, সময়টা যেন আমার সেভ হয়। তুমি সময় যেটা নষ্ট করবে না সেটা পড়ার ওখানে লাগাই দিবা সময়টা। তুমি এখানে আগে ফোন চালাতে 4 থেকে 5 ঘন্টা, এখন তুমি সর্বোচ্চ 1 ঘন্টা চালাও। আমি বলতেছি না যে তুমি একদিনে সব অভ্যাস ত্যাগ করে দিবে, পুরাতন অভ্যাস পারবে না। তুমি কি করবা, ফোন এভারেজ টাইমটা তুমি 1 ঘন্টায় নিয়ে আসো, নিয়ে এসে বাকি সময়টা তুমি পড়ার ওখানে অ্যাড করে দাও, তাহলেই তো হয়ে যায়। আর নর্মালি এক একজনের পড়ার স্টাইল বা এক একজনের ব্রেনের ক্যাপাবিলিটি এক রকম। সো কারো যেটা 2 ঘন্টায় হয় সেটা অনেকের লাগে যায় 5 ঘন্টা। এটা ডিপেন্ডস করে। সো তোমাকে বুঝতে হবে তোমার কতক্ষণ লাগে। এর মানে এই না যে হচ্ছে তোমার 2 ঘন্টায় পড়া হয়, সো আরেকজনের 5 ঘন্টায় হয়, তুমি বাকি যে 3 ঘন্টা থাকে সেই 3 ঘন্টা ফোন চালালাম। সময় নষ্ট করবে না, তুমি দরকার পড়লে ঘুমাবা।
ঘুমাবা, আগের পড়া রিভিশন দিবা, বাট সময়টা এখানে নষ্ট করা যাবে না। সময় নষ্ট নষ্ট না করলে বাকিটা সময় তোমার কতক্ষণ পড়ো না পড়ো এমনিতেই হিসেব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আসি এবার হচ্ছে একদম সবগুলো নিয়ে ডিটেইলস আলোচনা। ধরো গ্রুপ ওয়ান যারা আসো, গ্রুপ ওয়ানের কি অবস্থা ভাইয়া, যে আমরা টপার ক্লাস, মোটামুটি আমাদের পড়া ফার্স্ট ইয়ার শেষ, এখন কি করবো আসলে? তো দেখো, ফার্স্ট ইয়ারে পড়ার পরে যখন আমরা সেকেন্ড ইয়ারে উঠি, তখন সেকেন্ড ইয়ারে আসলে অনেক পড়ার চাপ। এই তোমার কলেজে পরীক্ষা, প্র্যাকটিক্যাল টেস্ট, প্রি টেস্ট, এটা সেটা হিউজ। সো অনেক তুমি চাপে থাকবা, তো পড়ার সময় খুব কমই পাওয়া। বাট এর মধ্যে তোমাকে ওগুলোকে অ্যাভয়েড করে, ওগুলোকে কম গুরুত্ব দিয়ে তোমাকে এইচএসসি তে ফোকাস করে পড়াশোনা করতে হবে। কি করতে হবে তার মানে, প্রথমত তোমার সেকেন্ড ইয়ার যেটা আছে, সেকেন্ড ইয়ারটা কন্টিনিউ করতে হবে। সেকেন্ড ইয়ারে যে সাবজেক্টগুলো আছে, যে অধ্যায়গুলো আছে, সেগুলো ঠিকঠাক পড়তে হবে। এখন এটা পড়ার সাথে সাথে কোথায় পড়বা তুমি ভাইয়া এটা? অফলাইনে, প্রাইভেট পড়ো। যদি তোমার আর্থিক সচ্ছলতা না থাকে সেই ক্ষেত্রে অনলাইনে পড়ো। আমি মোটেও তোমাকে অনলাইনে প্রিফার করব না, কারণ অনলাইনে, হ্যাঁ, তোমার দেখো একটা নর্মালি একটা ক্লাস এভারেজ কতক্ষণ হয় ভাই? 2 ঘন্টা, অনেক ক্লাস দেখা যায় 3 ঘন্টা, বাট একটা স্টুডেন্টের পক্ষে এতটুকু নেওয়া সম্ভব না। মাত্র 1 ঘন্টা যদি অফলাইনে ক্লাস করি, এটাই তো নেওয়া যায় না, বিরক্ত লাগে। আর তুমি 2 ঘন্টা ফোনের সামনে বসে আছো, হ্যাঁ, ইনপুট হচ্ছে অনেক, তোমার মাথার মধ্যে ইনপুট হচ্ছে অনেক, হিউজ ইনপুট হচ্ছে, বাট অনলাইনে ক্লাস করে তুমি খুব একটা আউটপুট পাবা না। সো, আর যারা পায় ওরা ব্যতিক্রম, ওদের কথা বলতেছি না, বাট নর্মালি এভারেজ কথা চিন্তা করলে অনলাইন ক্লাসে খুব একটা আউটপুট ভাবে পাওয়া যায় না। মানে এতক্ষণ ধৈর্য নিয়ে পড়ে থাকা এটা নর্মাল মানুষের পক্ষে সম্ভব না। কেউ যদি পারে, তো সে হচ্ছে আপার লেভেলে আছে। তো যাই হোক, তোমরা অফলাইনে পড়বা। তারপরেও যদি অফলাইনে পড়ার মতো ক্যাপাবিলিটি না থাকে, আর্থিক সচ্ছলতা না থাকে, সেই ক্ষেত্রে অনলাইনে পড়ো। অনলাইনে পেইড কোর্স করতে হবে এরকম না। ইউটিউবে হিউজ ফ্রি প্লে লিস্ট আছে, খুব ভালো ভালো টিচারের ফ্রি প্লে লিস্ট আছে, সেগুলো দেখো। কোন অধ্যায় লাগবে সেটা দেখো। আচ্ছা ঠিক আছে, এটা তোমার সেকেন্ড ইয়ারের পরে হয়তো তুমি কন্টিনিউ করবা। এখন ফার্স্ট ইয়ারে পড়া যেগুলো পড়ছে কিন্তু ভুলে যাবা এই সেকেন্ড ইয়ারে পড়ার সময়, তখন কি করতে হবে? ফার্স্ট ইয়ারে যে পড়াগুলো আছে সেগুলোকে রিভিশনও রাখতে হবে। কিরকম করে? ধরো তুমি এই সপ্তাহতে ফিজিক্স রিভিশন দিলা, ফার্স্ট ইয়ারে যেগুলো পড়ছো, মানে প্রতিদিন 1 ঘন্টা করে বা 1.5 ঘন্টা করে। পরের সপ্তাহে কেমিস্ট্রি রিভিশন দিলা, তারপরের সপ্তাহে ম্যাথ রিভিশন দিলা। এভাবে তুমি এটাকে সাইকেল ওয়াইজ ঘোরাবা, যে 3টা সাবজেক্ট বা 4টা সাবজেক্ট তুমি কোন সপ্তাহে কি কি পড়বা না পড়বা এটা ঠিক করে নিবা রিভিশন দেওয়ার জন্য। তো রিভিশন দিতে গেলে একদম তোমার সব করতে হবে এরকম না, জাস্ট তুমি খাতা উল্টাবা, পেজ উল্টাবা, দেখবা যে এগুলো এগুলো পড়ছে, এগুলো এগুলো পড়ছে। আমাদের ব্রেনে তো কোনো কিছু তখনই মনে থাকে যখন আমরা সেগুলোকে বারবার দেখি। আচ্ছা, তুমি একদিনে সব ভালো করে পড়লা, পরে 3 মাস 4 মাস আর খোঁজ নিলে না, ভুলে যাবো। সেটা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেগুলো সাবজেক্টের ক্ষেত্রে তাই। সো এটাকে আমাদের রিভিশনের উপর রাখতে হবে। আচ্ছা, এরপরে তো বললাম যে কলেজে হচ্ছে এ সময় হিউজ প্রেশার ট্রেশার যাবে। তো তোমরা ট্রাই করবা জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 90% সিলেবাস শেষ করা। আর এর মধ্যে বিশেষ করে কিছু প্রলোভনীয় অফার পাওয়া যাবে, মানে লোভনীয় অফার পাওয়া যাবে। তোমাকে বলবে প্রি অ্যাডমিশন করো, এটা করো সেটা করো, দরকার নাই। তুমি যে কাজটা করবা, তোমার এইচএসসি টা ঠিক রাখবা। এটা নিয়ে আমরা একদম ভিডিও শেষে কথা বলবো, যে কেন এখন তোমার হচ্ছে অ্যাডমিশনের দিকে না মুভ করা দরকার। ওকে, এরপরে আসো গ্রুপ টু তে। গ্রুপ টু তে ভাইয়া আমি মিডল ক্লাস, আমার হচ্ছে কিছু কিছু অধ্যায় বাকি আছে। মোটামুটি পড়ছি, বাট তারপরে মনে হচ্ছে যে কিছু কিছু অধ্যায় পড়িনি, ভুলে গেছি, এরকম একটা হয়। তো এটা স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই হয়। তুমি কি করবা, তোমার কোন কোন অধ্যায় গ্যাপ আছে এটা তুমি একটু লিখে ফেলো, জাস্ট লিখে ফেলো, খাতায় একটা নোট করো বা একটা লিস্ট করো। এরপরে তুমি যে কাজটা করবা, যে সেকেন্ড ইয়ারে যে পড়াটা সেটা তো কন্টিনিউ করবা, সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক। এর আগে তো বললামই যে তুমি অফলাইনকে হচ্ছে প্রাধান্য দিবা, যে প্রাইভেট গুলো তোমার এলাকায় যে স্যারগুলো পড়ায়, ওকে, সেটাকে তুমি প্রাধান্য দিয়ে আগাবা। আর সেকেন্ড ইয়ারের পাশাপাশি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা তোমার ওই যে গ্যাপ চ্যাপ্টার লিখে রাখছো, সেগুলো হচ্ছে রিভিশন দিবা। কিভাবে? যে তুমি এই সাবজেক্ট, ধরো এই সপ্তাহে তুমি ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো গ্যাপ আছে সেগুলো তুমি প্রতিদিন হচ্ছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে 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 শেষ করবে। দেখবে তোমার সিলেবাস সেকেন্ড ইয়ারও আগাবে, ফার্স্ট ইয়ারও আগাবে। তুমি যদি এখন জাস্ট সেকেন্ড ইয়ার পড়তে চাও, ফার্স্ট ইয়ারে অনেক গ্যাপ পড়ে যাবে, তখন তোমার মাথা ঘুরবে, হাই হাই কিচ্ছু পড়া হয়নি, ফার্স্ট ইয়ার অনেক বাকি। আবার তুমি যদি এখন সেকেন্ড ইয়ার বাদ দিয়ে ফার্স্ট ইয়ার পড়তে যাও, তখন মনে হবে আমার ফ্রেন্ডরা তো সেকেন্ড ইয়ার পড়তেছে, আমার এটা ইয়ে হয়ে যাবে। তো তা না করে তুমি দুইটা একটু ব্যালেন্স করে চলবা, তাহলে হয়ে যাবে। আর পড়া প্লাস রিভিশন, তোমাকে তো বললামই যে রিভিশনের উপর কোনো বিকল্প নাই। তোমার টার্গেটও এরকম ভাইয়া, যে আমার জানুয়ারির মধ্যে শেষ করার প্ল্যান থাকবে। যদি একটু টাফ হবে, বাট তারপরেও এটা করতে হবে। এখন যে তুমি তোমার যে গ্যাপ চ্যাপ্টার গুলো কোথা থেকে পড়বা, তোমার তো এটা কোনো স্যার পড়াবে না ব্যাসে। তুমি বা তোমার ফ্রেন্ডরা চাইলে হচ্ছে কোনো একটা ভাইয়া বা টিচারকে ধরে 8-9 জনের ব্যাচ করে বা 6-7 জনের ব্যাচ করে তাদের কাছে পড়তে পারো, যে ভাইয়া আমাদের এই চ্যাপ্টার বাকি আছে, এগুলো আপনি রিভিশন পড়াই দিবেন, ইটস ওকে। অথবা তুমি তোমার বাসায় কোনো টিউটর নিতে পারো,
সেটাও করতে পারো। তারপরে যদি তোমার হচ্ছে আর্থিক প্রবলেমটা থাকে, সেই ক্ষেত্রে অনলাইনটা তুমি অনলাইনে ইউটিউবে ফ্রি প্লেলিস্ট গুলো আছে, ফ্রি অধ্যায়গুলো আছে, দেখবা। বাট আমি আসলে অনলাইনে ভাবে প্রিফার করছি না তোমাকে, কারণ অনলাইনে ওই নিজের উপর দায়িত্ব নিয়ে আসলে পড়াশোনা হয় না। আমরা এমন একটা জাতি যে আমাদের পিছনে কেউ লাথি না মারলে আমরা পড়াশোনা করি না। সো আমাদের একটু প্রেসারে রাখার জন্য কোনো একটা মেন্টর বা কোনো একটা টিচার টিউটর থাকা দরকার। ওকে, এরপরে আসো যে গ্রুপ 3। গ্রুপ 3 কারা? যারা হচ্ছে কি পড়ছে জানি না ভাইয়া, মনে হয় আমি ফার্স্ট ইয়ার কিচ্ছু পড়ি নাই। তো তোমার কাছে এখন সব নতুন, তুমি এখন সেকেন্ড ইয়ারে চাইলে আসলে ভালো করে শুরু করতে পারো, তোমার কাছে এনাফ সময় আছে। বাট তোমাকে শুরু করার মন মানসিকতা থাকতে হবে। তুমি যদি ফার্স্ট ইয়ারের কাজগুলো সেম ভাবে রিপিট করো সেকেন্ড ইয়ারে, তাহলে ভাইয়া তোমার আর পড়াশোনা করার দরকার নেই, ছেড়ে দাও। তোমার কি করতে হবে? একদম নতুন করে শুরু করতে হবে এবং তোমাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ তুমি পারবা। তাহলে কি করবা? ধরো তুমি ফিজিক্সের একটা বই নিলা, বই নিয়ে দেখলা যে তোমার আছে চ্যাপ্টার কয়টা? তোমার চ্যাপ্টার আছে হচ্ছে মোটামুটি ফার্স্ট পেপারে 12টার মতো চ্যাপ্টার আছে মেবি। এখন 12টা চ্যাপ্টার ভাইয়া কিভাবে পড়বো, মাথায় হাত। বাট তোমার জন্য সুখের যে খবর সেটা হচ্ছে 12টা চ্যাপ্টার থেকে সমানভাবে প্রশ্ন আসে না। কিছু কিছু চ্যাপ্টার আসে যেগুলো থেকে প্রশ্ন আসে না বললেই চলে। এরকম চ্যাপ্টার বাদ দিয়ে দিয়ে তোমার চ্যাপ্টার দ্বারাই রিয়েল যে পড়াটা চ্যাপ্টার দ্বারা 60টার মতো, যেটা আর কি আমাদের শর্ট সিলেবাসে ছিল। তো শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার গুলো ছিল সেগুলো আগে শেষ করবা খুব ভালোভাবে, দেখবা তোমার অটোমেটিক্যালি 5টা সিকিউ ডান হয়ে গেছে। সো তুমি আগে, তোমার তো আর হচ্ছে অত লোভ করা যাবে না যে আমি ভাইয়া 12টা চ্যাপ্টার সেইভাবে পড়বো। তোমার এই লোভটা ত্যাগ করতে হবে। বাট তুমি যেটুকু পড়বা সেটুকু পারতে হবে। তুমি যদি 60টা চ্যাপ্টার ভালো করে পড়ো, তোমার এই 60টা চ্যাপ্টার ভালো করে পারতে হবে, সেটা সব সাবজেক্টের ক্ষেত্রেই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমাকে যে কয়টা চ্যাপ্টার পড়বা তুমি সেই কয়টা চ্যাপ্টার ভালো করে পারতে হবে। আমি পড়লাম পারলাম না এরকম করার তোমার আর কোনো সুযোগ নাই এখানে, তোমার এখানে পিছিয়ে ঘোরানোর কোনো সুযোগ কিচ্ছু নাই। সো তুমি যেটা পড়বা সেটা পারতে হবে। আমি কম পড়বো বাট যে কয়টা পড়বো সে কয়টা পারবো। ওকে, ঠিক আছে। তুমি 60টা চ্যাপ্টার পড়বা, 60টা চ্যাপ্টার হলে তোমাকে কেউ আটকাতে না পারে, বিশেষ করে একাডেমিতে। আচ্ছা, সো তুমি হচ্ছে উইকলি টার্গেট নিবা। আমি এখানে লিখে রাখছি উইকলি টার্গেট কিরকম। ধরো ফার্স্ট উইকে তুমি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা পড়লা, আর ম্যাথের যে ম্যাট্রিক্স চ্যাপ্টার বা প্রথম যে অধ্যায়টা সেটা পড়লাম। মানে এক সপ্তাহে তোমার 2টা করে চ্যাপ্টার তুমি, মানে মেইন মেইন যে চ্যাপ্টার গুলো আছে আর কি, যেগুলো বললাম যে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো তুমি আগে শেষ করে ফেলো। তুমি 5 মাস বা 6 মাসের মধ্যে শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলো তুমি অনায়াসে শেষ করতে পারবা। তো এইভাবে তুমি উইকলি ভাগ করে নাও, তোমার কোনটা কোনটা দরকার বেশি সেটা ভাগ করে নিয়ে 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 পড়বা। এরপরে আমি এখানে টার্গেট রাখছি 8 মাস, ফেব্রুয়ারি পর্যন্ত। তোমার হয়তো একটু সময় বেশি লাগবে যেহেতু তুমি কিচ্ছু পড়ো নাই। তোমার এখন টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে পড়লে হবে না, কারণ তুমি তো কিছু পড়োই নাই। তারপরেও শেষ টেস্ট পরীক্ষার আগে শেষ করতে পারলে ভালো, না পারলে খুব একটা ক্ষতি নেই। যেটা বললাম যে তোমার সব সাবজেক্টের চ্যাপ্টার আছে ধরো 24টা করে বা আরো বেশি বেশি করে। বাট যে পড়াশোনাটা অর্থাৎ রিয়েল যে সাবজেক্ট গুলো আছে, অধ্যায়গুলো আছে, সেগুলো আরো কম। সো তোমাকে আগে সেটা ঠিক করতে হবে। এখন এই যে ভাইয়া আপনি বলে দিলেন এগুলো পড়তে হবে, কোথা থেকে পড়বো? এগুলো তো আমার কাছে সোর্স নাই। আমি কি এখন বেসিক টিচারের কাছে পড়বো? তুমি এখন বেসিক টিচারের কাছে পড়বো? বেস টিচার তো তোমার হচ্ছে ফার্স্ট ইয়ারে তুমি কিচ্ছু পড়ো নাই, সেটা তোমাকে দেখিয়ে দিবে না। So তোমাকে এমন কোথাও পড়তে হবে যেখানে তোমাকে ফার্স্ট ইয়ার একটাও পড়াবে, সেকেন্ড ইয়ার একটাও পড়াবে, মানে একসাথে তোমাকে পড়াবে। তো মানে উনি তোমার ফুল কোর্স কমপ্লিট টাইপের দায়িত্বটা নেবে। সো এই কোর্স কমপ্লিটের জন্য কি করতে পারো, একটু আগে যেটা বললাম যে তোমরা কোনো টিচার বা ভাইয়ার কাছে একটা ব্যাচ করে পড়বা, যে আমরা এখানে আসি কয়েকজন, আমাদের সবারই একই অবস্থা। সো আমাদের হচ্ছে আহ, এটা শেষ করে দেন, এই সাবজেক্ট বা এই পেপার শেষ করে দেন, এই কয় মাস সময়, এই কত টাকা দিব, দ্যাটস ওকে। সো এটা তোমরা হচ্ছে ব্যাচ করে নিতে পারো। তোমার যদি টাকা বেশি থাকে তখন তুমি হচ্ছে, মানে যদি তোমার বেশি পার্সোনাল কেয়ার দরকার পড়ে, তখন তুমি সেই ক্ষেত্রে তোমার বাসায় টিচার নিতে পারো বা ভাইয়া নিতে পারো। নিয়ে তুমি এটা নিলে তোমার জন্য তাড়াতাড়ি শেষ হবে। বাট তুমি যদি এখন এগুলো না করে মাস্তানি করে হচ্ছে অনলাইনে পড়ো, অনলাইনে শুরু করো, দেখবা যে তোমার এই 8 মাসে 9 মাসে শেষ হবে না। কারণ কি, ওই অনলাইনে অনেকগুলো করে ক্লাস, তো ওটা একদম যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ে পড়ে আসছিল তাদের জন্য। তুমি এখন বলতে পারো ভাই আমি ওয়ান শট ক্লাস করব, ওয়ান শট ক্লাস করে ভাইয়া শেষ করতে পারবো না। তোমার শেষ হবে ঠিক আছে, কিন্তু পরীক্ষায় পারবা কিনা না পারবা এটা সন্দেহ থেকে যায়। ওয়ান শট ক্লাস কাদের জন্য? যারা একাডেমিক পড়ছে, একটু একটু ভুলে গেছে, তাদের জন্য হচ্ছে ওয়ান শট ক্লাস, যে হ্যাঁ এটাতে মনে করে দিবে। বাট তুমি তো কিছু জানোই না, তোমার জন্য এটা ক্ষতিকর হয়ে যাবে। সো তোমার জন্য কি দরকার, একটা পার্সোনাল টিউটর বা একটা ব্যাচে গিয়ে হচ্ছে তোমার পড়াটা কাভার করে নেওয়া দরকার। আচ্ছা, এরপরে যদি তোমার মনে হয় যে না ভাইয়া আমার ওইরকম ক্যাপাবিলিটি নাই, আমার প্রবলেম আছে ফাইন্যান্সিয়াল, তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে অনলাইনে ইউটিউবে ফ্রি প্লে লিস্ট আছে, তুমি নিজের মতো করে তখন দায়িত্বটা নিজের উপর নিতে হবে। কারণ তুমি ভাই অলরেডি ফার্স্ট ইয়ারে কিছু পড়োনি, এবার যদি দায়িত্বটাও না নাও তাহলে কে নিবে বলো?
পরীক্ষার আগে কে শেষ করে দিবে? তোমাকে কি করতে হবে? সো তুমি ঠিক করে নিবা যে আমি এই সপ্তাহে এই কয়টা চ্যাপ্টার পড়বো, কোন কোন প্লে লিস্ট করবো সেটা তুমি আগে লিখে রাখবা। দেন তুমি দেখবা যে তোমার চেক লিস্ট, ডেইলি যে চেক লিস্ট সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, তোমার উইকলি যে চেক লিস্ট তুমি সবগুলো অধ্যায় পড়ছো কিনা দাগাবা। দেখবা তখন এটা সব লিখতে হবে, লিখে লিখে পড়তে হবে। মানে তুমি কখন কি পড়তেছো না পড়তেছো জাস্ট লিখে লিখে পড়তে হবে। তাছাড়া তুমি আসলে কুল কিনারা পাবা না। দেখবা তুমি আগে লিখে রাখছো 11টা অধ্যায়, এর মধ্যে 2টা অধ্যায় টিক দিছো, তো শান্তি লাগবে যে হ্যাঁ আচ্ছা 2টা অধ্যায় শেষ, আর মাত্র কয়েকটা অধ্যায় পড়লেই হবে। সো এই স্যাটিসফ্যাকশনটার জন্য তুমি হচ্ছে চেক লিস্টটা ব্যবহার করবা। আচ্ছা, তো যেটা বললাম তোমার টার্গেট হচ্ছে 80 পাওয়া। তুমি এখানে 100 পাইতে আসো নাই, এখানে তুমি হচ্ছে গোল্ডেন টোল্ডেন পেয়ে ফাটায় ফেলতেও আসো নাই, কারণ তোমার ফার্স্ট ইয়ার গ্যাপ আছে, পড়ো নাই। তো লোভ করা যাবে না, তুমি সব পারবা এরকমও আশা করা যাবে না। তোমাকে তোমার দিক থেকে চিন্তা করতে হবে। এবার আসো যে ভাইয়া কিভাবে পড়বো। সেটা তো বললামই যে তুমি হচ্ছে বাসায় বা ব্যাসে টিউটর নিতে পড়তে পারো, আর অফলাইনে সম্ভব না হলে তখন অনলাইনে দেখতে পারো। আর ওয়ান শট ক্লাসের ব্যাপারে তো বললামই যে ওয়ান শট ক্লাস আসলে প্রথমে প্রিফার করা ঠিক হবে না। তুমি আগে একাডেমিক ক্লাসগুলো করতে হবে। ইউটিউবে তুমি ফ্রি প্লে লিস্ট পাবা। সর্বোচ্চ ধরো একটা অধ্যায়ের 12 ঘন্টা বা 14 ঘন্টা আছে, তুমি চাইলে ওটা 2 দিনে 3 দিনে শেষ করে ফেলতে পারো, তোমার যেহেতু পড়তে হবে অনেক। আচ্ছা, তো এটা করার পরে তোমাকে হচ্ছে পড়াটা রিভিশনে রাখতে হবে। তুমি ধরো আজকে ফিজিক্স 2টা অধ্যায় পড়লা, 3 মাস পর ফিজিক্সের ওই 2টা চ্যাপ্টার খুলে দেখবা তুমি কিচ্ছু পড়ো নাই, সব ভুলে গেছো। এটা করা যাবে না, তোমাকে মাঝে মাঝেই উইকলি ভাবে তোমাকে হচ্ছে রিভিশনটা দিতে হবে, উইকলি রিভিশনটা দিতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসো যে কোনো একটা চ্যাপ্টার, এটা এটা সবার জন্য প্রযোজ্য, কিভাবে পড়বো। ধরো তুমি একটা অফলাইনে পড়ো বা অনলাইনে পড়ো, কি করবা? কোনো একটা চ্যাপ্টারের ক্লাসটা করবা। যদি টাইপ ওয়াইজ ক্লাসটা হয়, তো সেই টাইপে তুমি নোট তো করবাই। নোট করার পরে ওই ক্লাসের উপরে যতটুকু পড়াইছে সেটুকু এসে বোর্ড বই পড়বা, টেক্সট বুকটা পড়বা। যদি ম্যাথ হয় সেই টাইপ রিলেটেড ম্যাথ তুমি প্র্যাকটিস করবা, যদি ফিজিক্স হয় সেই টাইপ রিলেটেড ফিজিক্স তুমি প্র্যাকটিস করবা। মানে তোমাকে বইয়ের সঙ্গে কানেকশনটা বাড়াতে হবে, সেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবার বইয়ের সঙ্গে, মানে টেক্সট বুক আর কি। সো এটার সঙ্গে তোমাদের কানেকশনটা বাড়াতে হবে। সো টেক্সট বুক পড়তে হবে। সো টাইপ ওয়াইজ যে ম্যাথগুলো আছে সেটা উদাহরণে থাকে আছে, অনুশীলনীতে আছে, আমাদের বইয়ে এখন হিউজ পরিমাণে রিসোর্স দেয়া আছে। সো তুমি কি কি করবা না করবা সব আছে এখানে। তুমি উদাহরণে ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে উদাহরণে ম্যাথগুলো করবা, অনুশীলনী করবা। কেমিস্ট্রির ক্ষেত্রে উদাহরণে ম্যাথগুলো করার দরকার নাই। কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি হচ্ছে যে কাজটা করবা, টাইপ ওয়াইজ যে ম্যাথগুলো আছে, অর্থাৎ তোমার কোনো ভাই যার কাছে পড়বা বা যে প্ল্যাটফর্মে পড়বা সেখান থেকে তো অবশ্যই নোট তোমাকে প্রোভাইড করবে, প্র্যাকটিস নোট, সেখান থেকে করবা, প্লাস হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করবা। কেমিস্ট্রির ক্ষেত্রে উদাহরণের ম্যাথগুলো হয় কি, একটা অধ্যায়ের উদাহরণের ম্যাথ অন্য একটা অধ্যায়ের সঙ্গে রিলেটেড। সো তুমি ওই অধ্যায় সম্পর্কে পড়োনি, তুমি ওই অধ্যায়ের ওটা পারবা না, কিছু কিছু কনসেপ্ট আছে অন্য অধ্যায়ের সাথে রিলেটেড। সো এটা আমাদের কেমিস্ট্রি টিচার, আমাদের এনডিসিতে যে টিচারটা ছিল তিনি বলেছিলেন, বিপ্লব স্যার। তো এটা আসলে উদাহরণ কেমিস্ট্রির ক্ষেত্রে উদাহরণের ম্যাথগুলো করতে গেলে একটু হচ্ছে কষ্ট হয়ে যাবে। কেউ যদি তোমাকে করাই দেয় সেটা আলাদা ব্যাপার, বাট নর্মালি তুমি নিজে নিজে করতে পারবে না, তখন মনে হবে হাই হাই আমি তো পারতেছি না, বাট ওটা অন্য অধ্যায়ের সঙ্গে রিলেটেড আছে। আচ্ছা, এরপর তুমি বোর্ড প্রশ্নগুলো সলভ করবা নিজে নিজে। এগুলো সব নিজে নিজে করবা, অন্য কেউ করাই দিবে এই আশায় থাকবা না, নিজে নিজে করবা। বোর্ড প্রশ্ন সলভ করার পরে তোমার দেখবা এইচএসসি ডান, তোমার এবার এইচএসসি ডান। তুমি এবার কি করবা? প্রশ্ন ব্যাংক হলো, মেডিকেলের প্রশ্ন ব্যাংক হলো, ভার্সিটির প্রশ্ন ব্যাংক হলো, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক হলো। দেখো এগুলো পারো কিনা, দেখবা তুমি যদি এই 5 নাম্বার স্টেপ পর্যন্ত ক্লাস থেকে বোর্ড প্রশ্ন সলভ করা পর্যন্ত তুমি যদি ঠিকঠাক পড়ো, তুমি প্রশ্ন ব্যাংক নিজে নিজে একদম এক দেখাতেই পারবা। কারণ তোমার ক্লাসে যে ম্যাথগুলো করাইছে, যে ফিজিক্সটা করাইছে, ওটা তো ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নের বাবা। তুমি হচ্ছে কেতাব স্যারের ম্যাথ পড়ছো, এসইউ স্যারের ম্যাথ পড়ছো, ওগুলো তো ইঞ্জিনিয়ারিং এ আসে। তুমি হচ্ছে ইসাক স্যার বা তপন স্যার ফিজিক্স পড়ছো, ওগুলো তো ইঞ্জিনিয়ারিং এ আসে। দেখবা যে ওই রকম ওই টাইপেরই ম্যাথ, ওই টাইপেরই জিনিসপত্র। তুমি যদি নিজে নিজে প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারো, অ্যাডমিশনে তোমাকে এটা হিউজ পরিমাণে ব্যাকআপ দিবে। তোমার মনে হবে না যে আমি কিচ্ছু পারি না, তুমি তখন অলরেডি জেনেও গেছো কোন অধ্যায় থেকে কি কি আসে না আসে। এটার জন্য তোমাকে এখন প্রি অ্যাডমিশন করতে হবে না, প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং, প্রি ভার্সিটি কিচ্ছু করতে হবে না। তুমি যে কাজটা করবা, প্রশ্ন ব্যাংক নিজে নিজে পড়বা। নিজে নিজে পড়লে নিজে অ্যানালাইসিস করবা, কি আসে না আসে নিজে অ্যানালাইসিস করবা। অন্য কেউ তোমাকে তুলে খাওয়াবে? তুমি এই প্রশ্ন ব্যাংক তোমাকে অ্যানালাইসিস করার জন্য তোমাকে ক্লাস দিবে 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টার, তুমি সময় নষ্ট করবা, দরকার নাই। নিজে নিজে পড়ো, নিজে বুঝতে পারবা যে কি আসে না আসে এর মধ্যে। তোমাকে ভাইয়া এসে একটা হচ্ছে গল্প বলে গেল ক্লাসে, তুমি সেটাই বিশ্বাস করলা। তোমার কাছে ভাই ম্যাটেরিয়ালস আছে, প্রশ্ন ব্যাংক আছে, তুমি কেন ওই ভাইয়ার কথা শুনে বিশ্বাস করবা? তুমি নিজে দেখো আছে কিনা। এত এখানে অত আলসেমি করা যাবে না, নিজে নিজে দেখতে হবে। নিজে পড়লে দেখবা সবকিছু তোমার কাছে সহজ লাগবে, আর অন্যকে দিয়ে পড়াইলে একটু কঠিন হয়ে যাবে, বিশেষ করে প্রশ্ন ব্যাংকটা। আচ্ছা,
ধরো তোমার টার্গেট মেডিকেল, তুমি এর সাথে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা সলভ করবে, কারণ অ্যাডমিশনে গিয়ে তুমি যদি হচ্ছে কোনো কারণে মেডিকেল চান্স না পাও, তখন তো তোমার ভার্সিটি ব্যাকআপ, তুমি অলরেডি তখন মনে করবে আমি তো এইচএসসির আগেই হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করছি, সো আমি জানি কি কি আসে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও তাই, তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট, তুমি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভের পাশাপাশি ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা সলভ করে রাখো, ক্ষতি তো নাই। সো এগুলো একই সাথে তোমার অ্যাডমিশনেতে হেল্প করবে করবেই, একাডেমিতেও হেল্প করবে, তোমার যে যে টপিক ছোট ছোট টপিকগুলো আছে বা যেগুলো হচ্ছে ডিপ টপিকগুলো আছে, বুঝতে পারবা। দেখো অ্যাডমিশনে গিয়ে কি হয়, অ্যাডমিশনে এইচএসসি তে তুমি 100টা পড়ছো, অ্যাডমিশনে গিয়ে তুমি তার মাঝখান থেকে হচ্ছে যদি তুমি মেডিকেলে পড়ো, তুমি ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটিটা বাদ দিতে পারবা, মানে তোমার পড়াটা কমে আসবে। আবার কি হয়, তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ পড়ো তখন মেডিকেল আর ভার্সিটিটা বাদ দিতে পারবা। সো এইচএসসি আমি মনে করি অ্যাকর্ডিং টু মি, এবং হচ্ছে আমাদের কলেজের স্যারেদের কথা অনুযায়ী যেটা বলছি সেটা হচ্ছে, তোমার এইচএসসি টা হচ্ছে একটা গাছ, একটা বৃক্ষ, যে বৃক্ষের তিনটা ফল, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে ভার্সিটি। তুমি যদি তোমার গাছটাকে সময় মতো দাও, সময় দাও, যত্ন নাও, গাছটা যদি বড় করো, তুমি অটোমেটিক্যালি যে কোনো একটা দিকে মুভ করতে পারবা। বাট তুমি যদি ডাইরেক্ট এইচএসসি টা না পড়তে মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং এর কথা চিন্তা করো, কল্পনা করো, তখন তোমার ঝামেলা হয়ে যাবে। কিরকম ঝামেলা ভাইয়া? তুমি যদি ধরো মেডিকেলে তোমার পড়ার ইচ্ছা, তখন তোমার কি হবে, তোমার ম্যাথ ভালো লাগবে না, ম্যাথ করতে মন চাইবে না, ম্যাথে তুমি সময় কম দিবা, বাট তোমাকে এইচএসসি তে এটা ভোগাবে। আবার তোমার ধরো ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা, তখন তুমি বায়োলজিকে ওইভাবে গুরুত্ব দিবা না, বাট ভুল করেও না, তোমার ভাগ্যে কি আছে না আছে তুমি জানো না, তুমি সবগুলো সাবজেক্ট সমান গুরুত্ব দিয়ে পড়বা। হয়তো ম্যাথ 1 ঘন্টা বেশি পড়লা বা বায়োলজি 1 ঘন্টা বেশি পড়লা, তার মানে এই না যে আমি ম্যাথ পড়বোই না এই সপ্তাহে, আমার তো ইঞ্জিনিয়ারিং, আমার তো মেডিকেল টার্গেট, বা আমি বায়োলজি পড়বোই না, আমার তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট। সো এই কাজগুলো করা যাবে না। তুমি তোমার এই বিফোর এইচএসসি তুমি অ্যাডমিশন রিলেটেড কিচ্ছু পড়বে না। কিচ্ছু পড়বে না বলতে ভাই, একটু আগে তো আপনার প্রশ্ন ব্যাংক বললেন, হ্যাঁ, তুমি অ্যাডমিশনের আগে মানে এইচএসসি এর আগে তোমার সবগুলো প্রশ্ন ব্যাংক করা ডান, তার মানে তোমার অ্যাডমিশনের কি আসে না আসে তুমি অলরেডি জেনেই গেছো। সো তুমি কিন্তু নিজে নিজেই তোমার অ্যাডমিশন মাস্টার হয়ে যেতে পারতেছো এখানে, অন্য কাউকে তোমার হচ্ছে এখানে তোমাকে তুলে খাওয়ানোর দরকার পড়ছে না। সো ভাইয়া একদম খাঁটি বাংলা কথা, যে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করো, এইচএসসিটা শেষ করো, এইচএসসির শেষে তোমার তারপরে তোমার অ্যাডমিশন করার জন্য তখন নতুন একটা ইয়েতে তুমি জীবনে পা দিবা। আর তার আগে তুমি এইচএসসি শেষ না করতে যদি অ্যাডমিশনে পড়াটা পড়তে যাও, তখন তোমার প্রবলেম হবে। এখন বুঝতেছো না, জাস্ট পরীক্ষার আগে গিয়ে বুঝবা যে হাই এটা কি করছিলাম আমি। তোমার সিলেবাস কমপ্লিট হবে না, কারণ তুমি তো মাঝখানে অ্যাডমিশনের দিকে দৌড়াইছিলা, মেলা ঝামেলা আছে এর মধ্যে। আর যাদের হচ্ছে একেবারেই সিলেবাসটা শেষ হয়ে যাবে এইচএসসির আগে, তো তারা তখন চাইলে হচ্ছে অ্যাডমিশন টাইপের একটু পড়াশোনা করতে পারো, বাট অ্যাজ এ মিডল ক্লাস স্টুডেন্ট তোমার যদি সিলেবাস শেষ না হয়, তুমি তোমার টপার ফ্রেন্ডদের দেখে দৌড়াবা না যে আমাকে অ্যাডমিশন করতে হবে। তুমি অ্যাডমিশন টাইমে গিয়ে অ্যাডমিশন পড়বা, কোনো সমস্যা নাই, শেষ করতে পারবা। তোমার তো যদি এইচএসসি শেষ করে থাকো, প্রশ্ন ব্যাংক শেষ করে থাকো, অ্যাডমিশনে গিয়ে তুমি দেখবা তুমি সব পারো, এখানে কিচ্ছু ফ্যাক্ট না। বাট তোমাকে এই ট্রাস্টটা রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো। এরপরে আহ, সবগুলো কথা মোটামুটি বলেই ফেলেছি। তো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া কিভাবে কি করব না করব, অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবা, অথবা আমার হচ্ছে ইনবক্সে জানাতে পারো, প্রবলেম নাই। সো এই হচ্ছে আমাদের এইচএসসি 26 নিয়ে, এখন চলছে হচ্ছে কি মাস, আহ, জুন মাস, সামনে হচ্ছে জুলাই পড়বে। তো এই সময়টাতে আমাদের এগুলো একটু ফলো করতে হবে। আশা করি সবার সব প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।